everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. Today we are going to discuss fantastic and interesting lesson for you. তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা সকলেই তোমরা টেনশনে রয়েছে যে আমি এর আগে কিন্তু কোশ্চেন নাম্বার 1 সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজকে আমি তোমাদের আলোচনা করব কোশ্চেন নাম্বার 2 সেটা কি জানতে হলে সবাই আমার সঙ্গে থাকবে আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার আর ভিডিওটি অবশ্যই তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যখন আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল ল্যাপটপে যাতে নোটিফিকেশন পেয়ে যায় প্রতিদিনকার ক্লাস পাওয়ার জন্য তাহলে নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড টুডেস লেসন হোয়াট লেসন উই আর গোইং টু লার্ন তাহলে উই আর গোইং টু লার্ন right form of verbs very important lesson we are going to discuss so let us start our lesson no but talk now start my dear lovely viewers how to use right form of verbs part 1 for ssc যারা রয়েছে শুধু ssc নয় যারা ক্লাস 8 9 10 ইভেন যে কোন ক্লাসে রয়েছে সবার জন্যই very ইম্পর্টেন্ট আর এই রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের সুন্দর ভাবে যদি আমরা ফুল মার্কস পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কি বিষয় জানা থাকা দরকার সেটি হচ্ছে পার্সন নাম্বার টেন্স প্রিপোজিশন সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে যাতে আমরা এই রাইট ফর্ম অফ ভার্ব যাতে সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে প্রথমে আমরা যে শব্দগুলো এখানে দিয়েছি প্রিপেয়ার্ড মানে প্রস্তুত ক্লেম দাবি মেমোরাইজ মুখস্থ করা ডেভেলপ সাহায্য করা টু হ্যাভ কোনো কিছু পেতে বা কোনো কিছু করতে হেল্প মানে সাহায্য করা ডু মানে কি করা এখানে থিঙ্কিং চিন্তা করা মেক হলো তৈরি করা এক্সারসাইজ হলো এক্সারসাইজ করা ব্যায়াম করা ওকে তাহলে এই শব্দগুলো আমাদের এই বক্সের মধ্যে আমরা কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেখানে নাম্বার পার্সন টেন্স এবং প্রিপোজিশন এখানে আমাদের অবশ্যই জানতে হবে তাহলে আমরা অবশ্যই শুরু করি এবার মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট আমাদের দেশের অধিকাংশ ছাত্ররা দক্ষ কি বিষয়ে দক্ষ সেটি হচ্ছে বন্ধুরা যে এখানে আমরা দেখি প্রিপোজিশন আছে ইনের পরে আমরা জানি বন্ধুরা কি প্রিপোজিশনের পরে নাউন বসে কিন্তু এখানে মেমোরাইজ আছে তাহলে এখানে আমরা লিখতে পারবো কি মেমোরাইজিং MEMORIZING মেমোরাইজিং MEMORIZING মেমোরাইজিং অর্থাৎ নাউন হয়ে গেল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ওকে নেক্সট আমরা বন্ধুরা মেমোরাইজিং অ্যান্সার উত্তর মুখস্থ করতে আমাদের দেশের ছাত্রছাত্রীরা দক্ষ না বুঝে প্রশ্ন মুখস্থ করে দে ডু নট তারা করে না কি করে না তারা এখানে আমরা নিজেদের মতো নিজেদের থেকে নোট তৈরি করে না তাহলে মেক মানে কি তৈরি করা তাহলে আমরা এখানে লিখতে পারবো কি MEKE মেক তাহলে আমরা জানি বন্ধু ডু নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তারা দে ডু নট মেক নোটস দেমসেলফ নিজেরা তারা কি করে নোট তৈরি করে না দে গেট দেম তাদের সেই নোটগুলো তারা তাদের গৃহশিক্ষক দ্বারা তারা প্রস্তুত করে নেয় তাহলে কি হবে এবার তাহলে আমরা এখানে বলতে পারবো বন্ধুরা প্রিপেয়ার্ড PREPARED প্রিপেয়ার্ড আমরা জানি বন্ধুরা গেট হলো পজিটিভ ভার্বের পরে কিন্তু আমরা জানি বন্ধুরা অ্যাডজেক্টিভ হয় অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে পজিটিভ ভার্বের পরে যে ভার্ব থাকবে সেটা কি অ্যাডজেক্টিভ হিসাবে পাবো আমরা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স বাই দেয়ার টিচার তাদের গৃহশিক্ষক দ্বারা দেয়ার টিচার তাদের গৃহশিক্ষক যারা রয়েছে তারা কি করে এই গৃহশিক্ষকরা তারা কি করে এক্সারসাইজ করে EXCERCISE এক্সারসাইজ দেয়ার ব্রেন মানে টিচারদের তাদের মাথা তাদের ব্রেন কি ইউজ করে এক্সারসাইজ করে কি হলো ছাত্রদের জন্য ওকে সো দি এখানে আমরা বন্ধুরা জানি যে দির পরে কি বসে নাউন বসে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থিঙ্কিং আছে তাহলে আমরা লিখতে পারবো THINKING the thinking power of the student does not কি করে না
তাহলে আমরা লিখতে পারবো কি ডেভেলপ মানে উন্নতি ঘটে না, ডেভেলপ উন্নতি ঘটে না। তার মানে কি হলো ছাত্ররা টিচাররা নোট করে দেয় সেই নোট তারা মুখস্থ করে, তাদের ব্রেন কিন্তু উন্নতি ঘটে না। দে ডু নট কি হয় তাদের দে ডু নট হ্যাভ তাদের নেই কি নেই অ্যানি কমান্ড ওভার ইংলিশ। তাহলে হ্যাভ মানে থাকা, তাহলে তাদের কোনো কি নাই দখল নাই ইংরেজি বিষয়ের উপরে, তাদের দখল না থাকায় কী করে তাহলে দে অফকোর্স তারা টিচারের সাহায্য নিয়ে ভালো করে। তাহলে কী হয় দে ভালো করে ইংরেজি কি আমরা জানি বন্ধুরা ডু ওয়েল ইন দি এক্সামিনেশন পরীক্ষায় তারা ভালো করে। বাট দিস এই জন্য দে ক্যান তারা কি করতে পারে না ক্লেম মানে দাবি করতে পারে না, CLAIM ক্লেম নো ক্রেডিট ফর দেয়ার ওন। তাহলে ভালো রেজাল্ট করলেও কিন্তু তারা এই ক্রেডিট মানে তাদের কৃতিত্ব দাবি করতে পারে না। তারা টিচারের সাহায্য নিয়ে তাদের ভালো রেজাল্ট করেছে, তাদের মেধা কিন্তু বিকাশ ঘটলো না। তারপরে আমরা কি বলতোরা দিস রেজাল্ট ডাজ নট, তাহলে এই ফলাফলটা কি করে দে ডাজ নট হেল্প তাদের সাহায্য করে না ইন দেয়ার লেটার লাইফ। আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিও থেকে অবশ্যই জানতে পেরেছো কিভাবে হাউ টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব ইন অর্থাৎ পার্ট 1, আর এটা আমাদের কোশ্চিন নাম্বার 2 হিসাবে থাকবে ফর SSC অথবা যে কোনো ক্লাসের জন্য থাকতে পারে। আজকের ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কেন করবে? কারণ যাতে প্রতিদিন আমি ক্লাস দিই তোমাদের মোবাইল ল্যাপটপে নোটিফিকেশন চলে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।